হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া ঘড়ির মোড় কর্মব্যস্ত অঞ্চল। রয়েছে অফিস, আদালত, বহু সরকারি দপ্তর। প্রতিদিন হাজার হাজার মানুষের আসা যাওয়া। অন্যদিকে রয়েছে অগণিত ব্যবসা প্রতিষ্ঠান। আর এই সব কিছুর ভিড়ে হারিয়ে গেছে 200 বছরের প্রাচীন চিনচুড়া CNI চার্চ। দূর দূরান্তের মানুষ তো দূরের কথা, খোদ চুঁচুড়ার নাগরিকরাই অনেকে জানে না এখানে একটি প্রাচীন চার্চ রয়েছে। আজ যেখানে চার্চের প্রার্থনা গৃহ, সেখানে ডাচ আমলে ছিল অস্ত্রাগার। 1825 খ্রিস্টাব্দে এই চার্চ গড়ে ওঠে। সকলের চোখ এড়িয়ে এই চার্চ গুটি গুটি পায়ে 200 বছরে পা রেখেছে। এই 200 বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহ থেকে। তারই প্রস্তুতির কথা জানালেন এই চার্চের 32তম ফাদার, যিনি বর্তমানের দায়িত্বে রয়েছেন। আজ আমরা আমাদের দর্শকদের চুঁচুড়া হুগলি জেলার একটি প্রাচীন চার্চের ইতিহাস তুলে ধরব। এর আগে আমরা বড়দিনের প্রার্থনায় এই চার্চ থেকে প্রার্থনা সম্প্রচার করেছি, কিন্তু এই চার্চটি একদম চুঁচুড়া ঘড়ির মোড়ে, যেটিকে বলা হয় হুগলি প্রাণকেন্দ্র, সেখানে অবস্থিত 200 বছরের প্রাচীন এই চার্চ। অনেকেই হয়তো জানেন না এই চার্চের কথা। কি করে গড়ে উঠল এই চার্চ, কি তাদের কার্যাবলী, এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো এই চার্চের ফাদারের সঙ্গে। ফাদার, আপনাদের এই চার্চ তো 200 বছরে পা দিল। হ্যাঁ, তো এই চার্চ প্রতিষ্ঠা হওয়ার কি ইতিহাস রয়েছে? 200 বছর আগে কীভাবে গড়ে উঠলো এটা? এই যে জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটা আগে ডাচদের অস্ত্রাগার ছিল। মানে ওনারা অস্ত্রশস্ত্র রাখতেন। এই যে পুলিশ লাইন এদিকে আছে, ওখান থেকে ওনাদের যাতায়াতটা ছিল, এবং এই যাতায়াতটা ছিল এবং এটা অস্ত্রাগার হিসেবে চিহ্নিত ছিল। কিন্তু যেহেতু ওনারা খ্রিশ্চান বিশ্বাসী খ্রিশ্চান ছিলেন, তাই ওনারা এখানে প্রেয়ার করতেন। তো একরকমভাবে এটা একটা প্রেয়ার রুম হিসেবেও ওনারা ব্যবহার করতেন। পরবর্তীকালে যখন ডাচরা চলে গেলেন, তখন চার্চ অফ ইংল্যান্ড যখন এলেন, তখন ওনারা চার্চ অফ স্কটল্যান্ডকে দায়িত্ব দিলেন। এবং চার্চ অফ স্কটল্যান্ডের আপনারা জানেন রেভারেন্ড, এটা একটা ঈশ্বরের প্রার্থনার গৃহ হলো আর কি, মানে উপাসনা করার একটা, মানে অস্ত্রশস্ত্র তো একটা হিংসাত্মক ব্যাপার থাকে, সেখান থেকে একটা শান্তির জায়গাতে রূপান্তরিত হলো। এটা 1825 সালে 1825 সালে বড়দিনের আগের রবিবার ওনারা এটা উদ্ঘাটন করেছিলেন। এবং তখন থেকেই এই চার্চটা চার্চ অফ স্কটল্যান্ডের আন্ডারে আগে ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে যখন চার্চ স্কটল্যান্ড ওই দিকে আমরা নত করি আর কি, ওই জন্য ক্রসটা ওই সাইডে, বা প্রভু যীশুখ্রিস্ট ওইখানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন ওই জায়গাটাতে, ইসরায়েল দেশে, জিহুদি প্যালেস্টাইনে। তো ওই জন্য ওখানে ওই দিকে ক্রসটা করা আছে, সকলে ওখানে বাউডাউন করে, মানে নতমস্তক করে। তো এই যে ব্যাপারটা আছে, এখন ওই দিক থেকে আমরা ঢুকি এখানে। এখন বর্তমানে আমাদের যে চার্চের মেম্বার যারা আছেন, মোটামুটি ওই 300-র কাছাকাছি মেম্বাররা রয়েছে আমাদের ওটার আন্ডারে। পরবর্তীকালে আমাদের চার্চও, আমাদের চুঁচুড়া চার্চও চলে যায়, এবং এখন আমরা ডায়োসিস অফ ক্যালকাটার আন্ডারে আছি আর কি। আমাদের বর্তমান বিশপ দ্য রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং মহাশয়, ওনার আন্ডারে আমাদের বর্তমান চুঁচুড়া চার্চটা রয়েছে ডায়োসিস অফ ক্যালকাটার অধীনে। তো এখন আমাদের যে 200 বছর উদযাপন উপলক্ষে আমরা কিছু কর্মসূচি নিয়েছি, যেমন এটা আমরা প্রতি বছর কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক করি। তো এবছর আমরা সোশ্যাল ওয়ার্কের মাত্রাটা একটু বাড়িয়েছি। যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি। কিছুদিন আগে আমাদের মহিলা সমিতির মায়েরা তারা হেলথ চেক আপ ক্যাম্প করে, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, যদিও সেটা ছোট্ট করে হয়েছিল। এবারে একটু বড় করে যুব সমিতির নেতৃত্বে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এবং পরবর্তীকালে আমরা এখন সেবামূলক, শীতকালে আমরা হয়তো বস্ত্র বিতরণ ইত্যাদি আমরা করতে পারি। আর এছাড়া আমাদের যে কর্মসূচি, আমাদের যে ডায়োসিস অফ ক্যালকাটার আন্ডারে, তো সেখানে বিভিন্ন যে উইংগুলো আছে, মানে মহিলা সমিতি, যুব সমিতি, সানডে স্কুলের শিশুদের নিয়ে একটা ইন্টারনাল ডায়োসিসের প্রোগ্রামগুলো হবে। এবং আমাদের যে বর্ষপূর্তি যে হবে সেই অনুষ্ঠান, সেটা হয় পুজোর পরে, সেটাতে আমাদের মহামান্য বিশপ মহাশয় এবং ডায়োসিস অফ ক্যালকাটার বিশিষ্ট ব্যক্তিগণ ওনারা
আসবেন, সমস্ত হচ্ছে অন্যান্য চার্চের মানুষেরা আসবেন এবং একটা বড় করে এখানে ওটা কতদিনের অনুষ্ঠান? ওটা অনুষ্ঠানটা একদিনের, কিন্তু সে সমাগমটাও অনেক বেশি মাত্রায় হবে। আমরা একটা প্রসেশন, আমরা চার্চ থেকে ডাব স্কুলে একটা প্রসেশন, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম হয় আপনার বিকেল 5টার সময়। শীতকালে একটু টাইম ডিফার করে, কিন্তু মোটামুটি এটাই আমাদের টাইম আছে। কীরকম ভক্ত সমাগম হয়? ভক্ত সমাগম মোটামুটি আমাদের 100 জন মতন ভক্ত সমাগম হয়। আর অন্যান্য বিশেষ বিশেষ দিনে যেমন ক্রিসমাস, নিউ ইয়ার, গুড ফ্রাইডে, ইস্টার, এখানে বেশি হয়, মানে 150-200 ভক্ত সমাগম আসে। বড়দিনই তো এখানকার মূল অনুষ্ঠান নাকি? হ্যাঁ, বড়দিন আছে, গুড ফ্রাইডেও আছে, এই দুটোই মূল অনুষ্ঠান। এছাড়া আমাদের যে চার্চের জন্মদিন হয় পালন, আমাদের মহামান্য বিশ্বম মহাশয় আসেন কলকাতা থেকে, সেদিনকে আমাদের আর এরকম 150-200 জন হয়। সেটা তো ক্রিসমাসের আগের রবিবার আমরা সেটা পালন করি। এটা থেকে দুপুর 2টো পর্যন্ত এরকম আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তো এই চার্চে হ্যাঁ, এই চার্চের মধ্যে আমরা 200 বছরে একটা উপলব্ধি করেছি, আমাদের চার্চটাকে এসি করতে পেরেছি। তো রিসেন্ট একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে ওনারা বলেছিলেন ডাক্তারবাবুরা যে এসি হলে ভালো হয়, মানে রক্তদানের অনুষ্ঠান করার জন্য। তো আমরা এই চার্চের মধ্যেই প্রভু যিশু যেমন তার রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ মোচন করেছেন, তো রক্তদান জীবনদান, আর একটা মানুষকে বাঁচাতে যদি রক্তদান আমরা করি, তো এই চার্চটাকে আমরা সেইভাবে, প্রভু যিশু যেটা বলেছে প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসো, তো ওইটার সবথেকে ভালোবাসাটা এটাই হবে যখন আমরা রক্তদান করে আরেকজনকে আমরা সাহায্য করি। তো ওই জন্য চার্চটাকে খুলে দেওয়া হবে সেই রক্তদানের জন্য, যেন রক্তদান এই চার্চেই হয়, সবাই আসতে পারে। যেন সবাই আসতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।